সাহাবীরা যেভাবে বুঝেছেন ওইভাবে যদি না বুঝেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন, সোজা কথা। আরে কাদিয়ানীরা একটা উল্টা পাল্টা বুঝেছে একটা বিষয়। কাদিয়ানীরা বলছে মোহাম্মদ নবী, আমরা স্বীকার করি, তবে শেষ নবী না। কারণ আল্লাহ বলেছে খাতামান নবিয়্যিন, মানে আংটিওয়ালা নবী, শেষ নবী না। তিনি কি? আংটিওয়ালা নবী। এক কাদিয়ানী বদমাশকে বলছি আমি, যে আংটিওয়ালা নবী, তো আল্লাহ নবীকে আংটি পরতেন? হ্যাঁ, আংটি পরতেন। এই তো না আংটিওয়ালা নবী। আংটি পরতেন আল্লাহ নবী, এর দলিল তুই কোথায় পাইছিস? হাদিসে আছে। ব্যাকুতরা হাদিসই তো মানিস না। যে হাদিসেই বলা আছে আনা খাতিমুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আনা খাতিমুন নাবিয়্যিন, এই হাদিসেই তো উল্লেখ করা আছে আমার পরে কোনো নবী আসবেন না, আমি শেষ। এই অপব্যাখ্যার কারণে কাদিয়ানীরা কি মুমিন না কাফের? কাফের। কোনো সন্দেহ আছে আপনাদের? কোনো সন্দেহ নাই। একটা আয়াতের কারণে তারা কি হয়েছে? কাফের। এই দলিল আপনাদের কাছেই দিলাম। তো আমরাও যদি কোরআনের আয়াতের অপব্যাখ্যা করি তাহলে আমরা কি কাফের হব না? শুধু কাদিয়ানীরা কাফের হবে? শুনেন আল্লাহ কি বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। এই ঘটনার সাথে আয়াতের সাথে ঘটনা আপনারা মিলাই নেবেন। এবার সূরা ফুরকান 33 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে তারা তোমার কাছে যে বিষয়গুলো নিয়ে আসে এই বিষয়গুলো সমাধান আমি দিই হক দিয়ে, ওহি দ্বারা, ও আহসানা তাফসীরা, আর এর উত্তম তাফসীর আপনাকে আমি বলে দিই। উত্তম তাফসীর কে বলে দিয়েছেন? আল্লাহ। পরিষ্কার হলো তো? তাহলে এই আয়াত প্রমাণ করে ওহি নাজিল করেছেন আল্লাহ, এবং এর ব্যাখ্যাটাও নাজিল করেছেন কে? আর সর্বোত্তম ব্যাখ্যা। মানুষের আপনার ব্যাখ্যা সর্বোত্তম না আল্লাহর ব্যাখ্যা সর্বোত্তম? আর ব্যাখ্যাটা কি হাদিস না? এবার শোনেন, তখন এ হুজুর বলছে কি জানেন, আশ্চর্য ব্যাপার। আমি বললাম যে এবার শুনেন, এটা আপনারা যেভাবে বুঝেছেন সাহাবীরা এইভাবে বুঝেননি, আল্লাহ রাসূল এইভাবে বুঝেননি। মূল ঘটনা হলো 2514 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে। আপনারা শুনেন এবার। কুল সাদাকাল্লাহর মূল কারণটা, রহস্যটা। আল্লাহ রাসূলের কাছে ইহুদিদের একটা জামাত আসলো। কি? ইহুদিদের একটা দল আসলো। আসার পরে বলছে, মোহাম্মদ শোনো, তোমাকে আমরা 4টা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে আমরা ইসলাম গ্রহণ করব। বুঝতে পারলেন? প্রথম প্রশ্ন, এই 4টা প্রশ্ন আনকমন, আল্লাহর নবীর জানা থাকার কথা না, এমন 4টা প্রশ্ন করেছে। এরা তো খুব ধূর্ত। ইহুদিরা বিশ্ব শাসন করছে এখন, সংখ্যায় কম, কিন্তু এতই বদের বদ। আল্লাহ এদেরকে ধ্বংস করুন, বলেন আমিন। বিশেষ করে আল্লাহ যেন ফিলিস্তিন থেকে এদেরকে নিশ্চিহ্ন করে দেন, বলেন আমিন। বলেন। তো এসে প্রথম প্রশ্ন করছে, বলো তো মোহাম্মদ, পুরুষের বীর্য কেমন আর মেয়েদের বীর্য কেমন? প্রথম প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নকে আল্লাহ রাসূল জানা থাকার কথা? উত্তরটা কে দিচ্ছেন? তো প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন আল্লাহ রাসূল যে পুরুষের বীর্যটা সাদা এবং গাঢ়, আর নারীদের বীর্যটা হলদে এবং পাতলা। তখন শয়তানগুলো বলছে, আল্লাহুম্মা নাম, তোমার উত্তর সঠিক হয়েছে। 2 নম্বর প্রশ্ন করলো, আচ্ছা বলো তো, ইয়াকুব আলাইহিস সালাম নিজের উপরে কি হারাম করেছিলেন? কি খাওয়া হারাম করেছিলেন? তখন আল্লাহ রাসূল উত্তর দিলেন, উটের গোশত খাওয়া হারাম করে দিয়েছিলেন। তখন বলছে, তোমার এই প্রশ্নের উত্তরও সঠিক হয়েছে।
3 নম্বর প্রশ্ন করেছে, আচ্ছা নবীগণ কিভাবে ঘুমায়? এটাও কি রাসূল জানতেন? তো আল্লাহ রাসূল উত্তর দিলেন যে দেখো, নবীগণ ঘুমায় না, তাদের চোখ ঘুমায় কিন্তু অন্তরটা জাগ্রত থাকে। যা কিছু হয় সবকিছু কি বুঝতে পারেন। যেহেতু কোরআন নাজিল হয়, ওহী নাজিল হয়, স্বপ্নেও ওহী নাজিল হলে ওইটাও শরীয়ত, এটা তো জানেন আপনারা। তো তারা বলছে ঠিক উত্তর দিয়েছো, তোমার লাস্ট প্রশ্ন করব 4 নাম্বার, উত্তর দিতে পারলে আমরা ইসলাম গ্রহণ করব, না হলে চলে যাব। 4 নম্বর প্রশ্নে গিয়ে বলছে, বলো তো জিবরিলের সাথে নবীদের সম্পর্ক কি? তোরা তো জানে কি উত্তর দিবে। তো জিবরিল হলেন নবীদের বন্ধু মানুষ, কি বন্ধু, নবীদের বন্ধু। তখন বলছে মুহাম্মদ, জিবরিল হলো আমাদের শত্রু আর ও হলো তোমাদের বন্ধু। এই উত্তর ঠিক হলো না। যদি জিবরিল না আসতো তো তোমাকে সাইজ করে ছেড়ে দিতাম। এই যে প্রশ্নগুলো করেছে উত্তর দিতে পারতেন, কে জানা দিছে? জিবরিল। তখন এই শয়তানগুলো ইসলাম গ্রহণ করলো না, চলে গেল। এবার আল্লাহ আয়াত নাজিল করলেন, কুল সাদাকাল